গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়। আইইউটি বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী নিহত, আহত অবস্থায় ৩৫ জন। তারের মধ্যে বাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে। শব্দ হইতেছে আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতেছে। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের আনন্দ মুহূর্তেই মধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। বিআরটিসি দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন শিক্ষার্থী এবং গুরুতর আহত অবস্থায় ৩৫ জন শিক্ষার্থী। হতাহতরা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থী। এই ঘটনার তদন্ত করতে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সাথে পেঁচিয়ে যায় বাস। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারাতে হয় শিক্ষার্থী মোজাম্মেল হোসেনের। আহতদের দ্রুত নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে। হাসপাতালে মারা যায় মুস্তাকিন রহমান মাহিন এবং জুবায়ের আলম নামের আরও 2 জন শিক্ষার্থী। তারের মধ্যে বাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে। মানে স্যার শব্দ হইতেছে আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতেছে আর ছেলেদের শরীর থেকে আগুন ছিটা পড়তেছে আরো ধোঁয়া উঠতেছে। হাসপাতালে সেই 3 জন আহত আসে, কিন্তু তারা 3 জনই ছিল ব্রড ডেড। তারপরে আমাদের হাসপাতালে আরো 2 জন আহত অবস্থায় আসে। তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলিফ, তার বয়স 22 বছর, এবং আরেকজন নাফিজ আলম, তার বয়স 22 বছর। পার্টিকুলার ডিপার্টমেন্ট যারা আয়োজন করেছে তারা কেন ডাবল ডেকার নিল, এখন ওইটার পারমিশন নাই সেটাও আমার জানা নেই সত্যিকার অর্থে। কারণ প্রত্যেক বছরই দেখা যায়, আপনারা জানেন যে গাজীপুরের বিভিন্ন রিসোর্টে এটা তো ভালো জানবে বিআরটিসি যারা বাস ভাড়া দেয়।